2025 সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $37 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এটা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ। শুধু তাই নয়, দেশটির জিডিপি এর 122% এখন ঋণে ডুবে আছে। মানে এক বছরে তারা যত আয় করে তার চেয়ে 22% বেশি দেনা। অথচ ইতিহাস বলে যখনই কোনো দেশের ঋণ জিডিপি এর 120% ছাড়িয়ে গেছে, সেই দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। 2008 সালে সাবপ্রাইম ক্রাইসিসে যুক্তরাষ্ট্রের ঋণ ছিল $10 ট্রিলিয়ন মতো, কিন্তু মাত্র 15 বছরেই তা 3 গুণ। এর কারণটা কি? কোভিড-19 মহামারীতে $1 ট্রিলিয়ন প্রণোদান প্যাকেজ, ইউক্রেন ও ইসরায়েলের যুদ্ধে মোটা অঙ্কের সামরিক ব্যয়, উচ্চ সুদের হারে ঋণের সুদ পরিশোধ করতেই চলে যাচ্ছে $800 বিলিয়ন প্রতি বছরে।